তো এই হচ্ছে আমাদের নতুন গ্রামের মোড়। তো আমি এখন যাচ্ছি বহরমপুর পঞ্চরাম তলার কাছে। আমার এই রয়্যাল এনফিল্ড বাইকটার সামনেকার একটা বাল্ব কেটে গেছে, তো সেটাকে রিপ্লেস করার জন্য ওখান থেকে বাল্ব কিনবো। সো কালকে ট্যুরে জানে কোনো অসুবিধা বা কোনো প্রবলেম না থাকে বাইকে, তো সেই জন্যই যাচ্ছি। এখন অলমোস্ট সন্ধ্যা হতে চলেছে। তো ফার্স্টে গিয়ে আমি ফিউল আপ করবো, তারপরে একটু বাইকের এয়ার প্রেশারটাও চেক করব, কারণ সামনেকার টায়ারে প্রেশার কম আছে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা তোমাদেরকে খুব ভালো লাগবে, কারণ কালকে আমরা মোটামুটি অলমোস্ট 20টা বাইক যাচ্ছি ঝাড়খণ্ডের কোথায় যাচ্ছি সেটা তোমরা সামনে বুঝতে পারবে বা আমি জানিয়ে দেব। তো এখন একটু সাসপেন্স থাকুক। তো ওখানে গিয়ে আমাদের পিকনিক করার প্ল্যান আছে। আসা যাওয়া নিয়ে 250 প্লাস এরকম হবে রাইডটা। এই রাস্তাটা অনেক ন্যারো ছিল, এখন অনেকটা চওড়া করে দিয়েছে, যার ফলে যানবাহনের চাপটাও একটু কমে গেছে। কারণ আমাদের মুর্শিদাবাদ বেসিক্যালি ট্যুরিস্ট স্পট। সো এই জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর মাসগুলোতে খুব ট্যুরিস্টের চাপ থাকে, তাই রাস্তা অনেক চওড়া করার ফলে এবছর বেশ সুবিধা হয়েছে মানুষের। যারা বাইরে থেকে ট্যুরিস্ট এসে তাদেরও সুবিধা, প্লাস লোকাল মানুষদেরও অনেক সুবিধা। এই হচ্ছে ফরাসডাঙ্গা পেট্রোল পাম্প। ওটা হবে না এটাতে? ভাই একটু হাওয়া দিয়ে দাও তো। 35 দিয়ে দাও। 35 আমি বাড়িয়ে দিচ্ছি, দাঁড়াও। পিছনটাতে কি জানি টায়ার ওটা জাম হয়ে গেছে না কি হয়েছে, হাওয়া নিচ্ছে না, 0 দেখাচ্ছে। এই নজেলটা কি জাম হয়ে গেছে? আরে দেখো জল ভরা, বুঝলা? জেল ফেল ভরা নাই এই জল। ওফ, জেল ফেল ভরা নাই। এ কিসের জল গো? নোংরা জমে গেছে নাকি? এই শ্যাম্পুর পানি টানি ভরা নাকি, না কি ব্যাপার? এ কি ভরাচ্ছে? এ কি ভরা ভাই? জলই তো। আবে রেকর্ড হবে। এ কিভাবে জল বেরোচ্ছে দেখো, কি বেরোচ্ছে গো ভাই? কি এটা? শ্যাম্পু জল? পুরো শ্যাম্পু ভরে দিয়েছে নাকি ভুল করে? শুকিয়ে যাবে, জল বেরিয়ে গেছে। কত জল গো, এত জল বেরালো তো বিরাট ব্যাপার। তো এত ভিতরে শ্যাম্পু জল ভরা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে যাবো তাই বলছো তো, ঠিক আছে। বিরাট সমস্যা হয়ে গিয়েছিল, ভিতরে জল ভরা, মনে হয় অনেকটা জল বেরোলো। এ হচ্ছে বহরমপুর কাঁদি বাস স্ট্যান্ডের জ্যাম। কাঁদি বাস স্ট্যান্ডের জ্যাম এই টাইমে থাকবে। প্লাস এখন পিকনিকের মরশুম। সামনে আবার অ্যাম্বুলেন্স আটকে, পুলিশ গেছে একটা, পুলিশেরও গাড়ি পিছনে ছিল। তো একটা অফিসার গেছে সামনে রাস্তা ক্লিয়ার করার জন্য অ্যাম্বুলেন্সের। সব জ্যাম্পে কিসের জন্য তো ভিড়? সামনে কি হয়েছে? এইসব জ্যামে আটকে গেলে তোমরা ক্লাস ধরে থাকবে না, নিউট্রাল করে রাখবে গাড়ি। তাতে ইঞ্জিনের ওপর স্ট্রেস কম পড়ে, ক্লাচ প্লেটের ওপর স্ট্রেস কম পড়ে। অ্যাম্বুলেন্সটার জন্য খারাপ লাগছে। পেশেন্টও আছে ভিতরে। আশা করছি ভিতরে যে পেশেন্টটা আছে সেটা কোনো সিরিয়াস কন্ডিশনে নেই, এটাই কামনা করছি। কারণ এ যা পরিস্থিতি, এতে কারোরও কিছু করার নেই যতক্ষণ না সামনে ফাঁকা হবে। পার হলেই মোটামুটি জ্যাম থেকে মুক্তি পাবো। ভাই বোন, দাদা দিদি সব একটু আগে যাও, বিরাট ভিড়।
পুরো হাত ব্যথা হয়ে গেল। এসব ক্ষেত্রে স্কুটি অনেক কার্যকারী। ও একটু ফাঁকা পাওয়া গেল গো ভাই। চলো এটুকু পার হওয়ার পর ডিরেক্ট দোকানের সামনে দেখা হচ্ছে। কোথায় গেল রে দোকানটা? এই তো কাকার দোকান পেয়ে গেছি। বলছি ক্লাসিকের ওই সামনেকার যে মানে চোখের মতো লাইটগুলো জ্বলে না পার্কিং, এইগুলো ওই লাইট পাওয়া যাবে? বাল্ব পাওয়া যাবে? রিবনের, হ্যাঁ একটা ওই বাল্ব লাগবে। আর কালারও আছে নাকি? ইয়েলো কালার যেটা মানে ইয়ে, হ্যাঁ মানে এমনি কালারও হয় নাকি? হ্যাঁ হ্যাঁ অরিজিনালটা নিব। আর আর বলছি মানে ওই ব্রেকের যে সেন্সারের লাইটটা, ওই লাইটটা মানে ওই সেন্সারটা কি আছে? মানে কি আছে ফ্রন্টের? মানে ব্রেক দাবালে পিছনকার লাইটটা জ্বলছে না, পিছনকার ব্রেকটা দাবালে মানে ব্রেক দাবালে পিছনকার লাইটটা জ্বলছে না, তার জন্য ফ্রন্টের একটা সেন্সার নিলাম। আর ওই যে দুটো লাইট জ্বলে সামনে, তো সবসময় যে লাইট দুটো জ্বলে এই সামনে, তো এই সামনে দুটো লাইট মধ্যে একটা লাইট আমার খারাপ হয়ে গেছে না কেটে গেছে কে জানে, তো ওই লাইট নিলাম, ওটার দাম 10 টাকা নিল। আর ব্রেকের সেন্সারটার দাম নিল 130 টাকা। তো টোটালে হচ্ছে 140 টাকা খরচ হলো। এই হচ্ছে রয়্যাল এনফিল্ড শোরুম। তো ভিতরে গিয়ে দেখি কি পরিস্থিতি। এই তো আমাদের দাদা খুব ভালো রয়্যাল এনফিল্ডের। কোনো সমস্যা হলে দাদা আছে, হ্যাঁ যাবতীয় কোনো সমস্যা হলে দাদার কাছে যোগাযোগ করে নেবে। দাদা বিল কাউন্টারে বসে। হয়ে গেল কাজ, এবার বেরোয়। এখানকার সবারই মোটামুটি ব্যবহার খুব ভালো, তো সবারই সাথে ভালোভাবে কথাবার্তা বলার পর এবার বেরোচ্ছি।